এই সিরিয়ালে কতগুলা গাড়ি আছে? Can anyone guess which one is my car? I'm gonna show you. Now I'm walking by the Parramatta River. It's one of the most beautiful sight that I love to walk. It's the Parramatta River, which is connected to the ocean. Sometimes I come here to do fishing, and somehow like summer আমার একটা ফান অ্যাক্টিভিটি ছিল, আমি ফিশিং করতে অনেক পছন্দ করতাম, and it's a good place for fish to catch fish. So fishing করতে আসতাম. I just finished my counseling session with my agent, and I'm going back to home. And trust me, লাস্ট এক ইয়ারে আমি আমার লাইফে অনেক কিছু গেইন করছি, অনেক কিছু লুজ করছি, বাট স্টিল hopeful, and hopefully I'll make myself more better day by day. So I just showing you the environment. এখন সামার শেষ, উইন্টার চলে আসছে, যার কারণে ওয়েদারটা একটুখানি লাইক এখন 5টা বাজে সন্ধ্যা হয়ে যায়, আগের মতো 8টা বাজে সন্ধ্যা হয় না। এবং আজকে একটু রেইনি, একটু রেইনি ওয়েদার, একটু ঠান্ডা। Actually, eventually I'm liking the weather. And so, and I'll let you guys know the updates that happened like around last year. It's been a year. So গত এক বছরে আমি আমার লাইফে আমার মাকে হারাইছি, but then I just somehow উঠে দাঁড়াইছি, আসছি, ভিসা রিনিউ নিয়ে প্যারা খাইছি। ভিসা রিনিউ করার পর I just finished my course that আমি কন্টিনিউ করতেছিলাম। নাও নতুন ডিগ্রিতে আবার গো ব্যাক করলাম, কাম ব্যাক, নতুন ডিগ্রি নিয়ে লেখাপড়া শুরু করছি। উইদিন দ্যাট টাইম আই গট মাই লাইসেন্স। হ্যাঁ, আমি একটা বোকামি করছিলাম, আমি বাংলাদেশ থেকে আমার ড্রাইভিং লাইসেন্স করে আনি নাই, যার কারণে আমার অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়েছে। সো আই গট মাই লাইসেন্স, দেন I went to a very big transformation. I lose weight, you can see. আমি আমার body weight lose করছি অনেক। Then I bought a beautiful car. It was a beautiful car. আমার লাইফে ফার্স্ট কার এটা ছিল একটা Hyundai Getz 2008. Trust me, it was a beautiful car for me, at least. It was a very sexy car. It doesn't look that much sexy, but it was. So I dropped the car for like 3-4 months. এর মধ্যে যেহেতু আমার ফার্স্ট টাইম গাড়ি ছিল, আমার গাড়ির মেনটেনেন্স সম্পর্কে তো এক্সপিরিয়েন্স ছিল না, এবং আমার ড্রাইভিং স্কিলের উপরেও আমার তেমন তেমন একটা কি বলবো, আর যে ড্রাইভিং স্কিলের উপর তেমন একটা বিশ্বাস ছিল না। I need to show you the এই জায়গাটা অনেক বেস্ট, প্রায় এখানে এসে বসে থাকি, আমার অনেক ভালো লাগে। তো যেটা বলতেছিলাম যে আমার সম্পর্ক ছিল না, তো একদিন কি হয়, ড্রাইভ করতে বেরোই, ড্রাইভ করতে 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 আমি ভালো মানুষ খেয়াল করি নাই যে আমার রেডিয়েটরে লিক ছিল, এবং আমার রেডিয়েটর পানি, মানে আমার রেডিয়েটর যে কুলেন্ট ছিল সব বের হয়ে গেছে, এবং আমার ইঞ্জিন ওভারহিট করতেছিল। বাট আমি এগুলো খেয়াল করি না, যেহেতু ফার্স্ট টাইম গাড়ি নিজে মেনটেন করতেছিলাম। দেন আর কি করার, আমার গাড়ি মিডল অফ দ্য রোড স্টপ হয়ে যায়, মেকানিক আসে, নিয়ে যায় এবং বলে যে আমার গাড়ির গ্যাসকেট নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি যদি আমার গাড়ি ঠিক করতে যাই তাহলে $2,000 মতো খরচ হবে। বাট ট্রাস্ট মি, আই বট দ্য কার ফর $3,000. ইয়েস, আমি মাত্র $3,500 দিয়ে গাড়িটা কিনছি। এখন আমি যদি $3,500 দিয়ে গাড়ি কিনা গাড়িতে যদি $2,000 ইঞ্জিনে খরচ করি, তো খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায় না? তাই আমি আরো গাড়ি ঠিক করি নাই, আমি সোয়াপ করি। ওর কাছে একটা পুরানো হল্যান্ড ছিল, হল্যান্ড কারটা আমি নিয়ে নিই এবং ওরা আমার গাড়ি দিয়ে দেয়, এবং ওরা আমি extra $900 পে করি। তো এভাবে I got my second car, which I'll show you now. তো এভাবে আমার লাইফে এই পর্যন্ত 2টা গাড়ি পরিবর্তন করা হয়। আমি বলবো না আমি অনেক দামি গাড়ি চালাই, আমি বলবো না আমি খুব হট, সেক্সি এবং মানে লুব্রিকেন্ট টাইপের গাড়ি চালাই। নো, একদম আমার ডে টু ডে চলে যায়, আই এম হ্যাপি উইথ দ্যাট, বিকজ আমি ওরকম লাক্সারি, অবশ্যই একটা লাক্সারি কারের কারণ হোপ থাকে বা ড্রিম থাকে, আমারও আছে। বাট দ্য থিং ইজ
হাতি কেনা সহজ, হাতি পালা সহজ না। তো আল্লাহর রহমতে হাতি কেনার সামর্থ্য আমার আছে, কিন্তু হাতি পালার সামর্থ্য আমার নাই। একটা গাড়ি কিনবো যেটা 3.5 লিটার ইঞ্জিন, V6, অনেক মাস্কুলার দেখতে, বাট এটা উইকে তেল খাবে $100-120। না ভাই, অত টাকা আমার নাই, ওই গাড়ি মেনটেনেন্স করার ক্ষমতা আমার নাই। এই জন্য আমি ছোট গাড়ি চালাই। ছোট গাড়ি আমার যেটা আছে, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি উইথ দ্যাট। এটা লাইক খুবই কম ফিউল কনজিউম করে, $30-35 ফিউল দিয়ে আমার পুরো উইক নিশ্চিন্তে চলে যায়। And I'm gonna show you the car now. এই সিরিয়ালে কতগুলা গাড়ি আছে। Can anyone guess which one is my car? I'm gonna show you. এই যে একটা মহিলা তার বাচ্চাকে কভার করে হাঁটতেছে। এই জায়গাগুলো অনেক কমন, যেহেতু বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে চারদিকে। So that one? No, that's not my car. That's my car. That's my car. My lovely, beautiful, small car. আমি একটু দূরে যাই, আমার গাড়িটা দেখাই। That's my car. এটা হলো আমার গাড়ি। It's a Holland Verina 2009. Two-door car. মানে two-door বলতে এটা obviously sports car না, এমনি two-door car. But it is to sports car vibe দেয় যেহেতু দুইটা দরজা। তো it's a pretty small car. অনেক small. It's a hatchback. আমি এটার প্রাইস সম্পর্কে কিভাবে বলবো, যে আমি আমার পুরান গাড়িটা আমার মেকানিককে দেই এবং আমি এক্সট্রা $900 পে করি এবং ওর বিনিময়ে আমার এই গাড়িটা দেয়। সো এই গাড়িটা আমি অলরেডি প্রায় 1 বছর হলো ইউজ করতেছি। নেভার গিভ মি এনি কাইন্ড অফ প্রবলেম, জাস্ট নর্মাল সার্ভিস বাদে। বাট তারপরও যেহেতু পুরান গাড়ি, একটু একটু তো সমস্যা থাকেই। বাট আই এম প্রিটি লাইক ইজি গোয়িং পারসন, আমার এত অসুবিধা হয় না, আমার গাড়ি চলতেছে। আই এম হ্যাপি উইথ দ্যাট। অ্যান্ড আমি কিছু কিছু জিনিস আছে নিজে থেকে ইনস্টল করছি, বাট এর বেশি এটাতে আর আমার খরচ করার কোনো ইচ্ছা নেই, কারণ ওই সেম কথা, খাজনা থেকে বাজনা বেশি করে লাভ নেই। এটা পুরান গাড়ি পুরানি থাকুক, এটার ভিতরে আমি এক্সট্রা খরচ করে এখন এটা নতুন বানানোর কোনো রকম চেষ্টা করবো না। ইনশাল্লাহ যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, আমি এটা নতুন গাড়ি কিনবো। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই জন্য গাড়ির ভিতরে এসে বসলাম। সো ইটস এ মোর লাইট রিকোয়ার্ড, আমি একটু লাইট দিই, না ইটস ফাইন। তো ইভেনচুয়ালি আমার গাড়ি নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আমি নাফিজ কোনোদিন একটা গাড়ির মালিক হবো, মানে আমি নিজের একটা গাড়ির মালিক হবো, সেটা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আজকে সে তৌফিক দিছে যে অ্যাকচুয়ালি মানে আমি নিজে একটা গাড়ি অন করি। ডাজন্ট ম্যাটার হাউ মাচ, এটা কি এরকম লুক দেখা যায়, এটা কতটুকু বা কি। অবভিয়াসলি বাংলাদেশে আমার চাইতে অনেক বাংলাদেশি স্টুডেন্টস আছে যারা আমার চাইতে আরো অনেক বেশি হাই কোয়ালিটি লাক্সারিয়াস কার ইউজ করে। আল্লাহ তাদের তৌফিক দিছে, দে ইউজ ইট। আল্লাহ আমার যে তৌফিক দিছে আমি অতটুকুর মধ্যে সন্তুষ্ট। আল্লাহ আমাকে এই গাড়ি মেনটেন করার তৌফিক দিছে, আই এম হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আই লাভ মাই কার। এর ভিতরে আমি তেমন কিছু ইনস্টল করি নাই, মেবি ছোট্ট একটা কার প্লে লাগাইছি, জাস্ট আমার শখ ছিল। এছাড়া আমার এই গাড়িতে তেমন কোনো প্রবলেম নেই, ইটস গোয়িং প্রিটি ওয়েল। আমি আমার যতটুকু রেগুলার জার্নি করার অতটুকু করতেছি, বাদ বাকি আল্লাহ ভরসা যতদিন চলে আমি উইথ ইট। এবং কোন এক সময় যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি গোনা চেঞ্জ ইট টু এ নিউ কার। সো আজকের জন্য এতটুকুই। সো লাস্ট 1 বছরে আমার লাইফে যে আপডেট আসছে, সবচেয়ে ওর মধ্যে সবচেয়ে ম্যাসিভ যে আপডেট আসছে, যে নাও আমার ওনার অফ এ কার। এই গাড়িটা অন করতে আমার প্রায় 3 বছর সময় লাগছে অস্ট্রেলিয়াতে, না 2 বছর। আমি লাইট অফ করে দিই, সরি। সো 2 বছর সময় লাগছে এভাবে, যে আমি যখন প্রথম অস্ট্রেলিয়াতে আসি, প্রথম 1 বছর আমি কোনো কিছু ড্রাইভ করি নাই। আমি আমার জাস্ট রেগুলার যে বাস এবং ট্রেন এই দ্বারা জার্নি করতাম। দেন মনে হলো যে আই নিড লিটল বিট অফ মোর ফ্লেক্সিবিলিটি, বিকজ তখন আমার আশেপাশে কিছু ভালো অপরচুনিটি ছিল কাজের, যেগুলো গ্র্যাব করার জন্য আমার এমন এমন কিছু প্লেস যেতে হতো যেখানে আসলে অ্যাকচুয়ালি রেগুলার বাস পাওয়ার একটু টাফ। সো আই থট দ্যাট আই নিড টু আপগ্রেড, বাট অ্যাট দ্যাট টাইম সবচেয়ে ইজি, কারণ আমার বয়স যেহেতু 24-এর কম ছিল, যার কারণে if I take a learner license, I have to wait for at least 1 year to get my Red P license so that I'll be able to drive. So at that situation, আমি ভাবলাম যে একটা আমি আমার লার্নার লাইসেন্স আমি নিয়ে রাখলাম এবং আমি বাইক লাইসেন্স নেই। অস্ট্রেলিয়ার রুলস অনুযায়ী বাইক লাইসেন্স দিয়ে আমি ইমিডিয়েট গাড়ি ড্রাইভ করার, মানে বাইক রাইড করার পারমিশন পাই, যের জন্য আমি বাইক লাইসেন্স করি। এবং আমার সাথে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আমি একটা স্কুটার কিনি এবং আমি স্কুটার কিনে স্কুটার রাইড করা শুরু করি। তো স্কুটার রাইড করার কারণে আমার তখন যাতায়াত একটু ইজি হয়। বাট
trust me, scooter is not a safe vehicle for me. At least from my point of view, scooter is one of the riskiest vehicle that I have ever rode. এটা প্রচন্ড রকমের রিস্কি, বৃষ্টি সিডনি অনেক ওয়েদার ইস অনেক আনপ্রেডিক্টেবল ওয়েদার, প্রচন্ড বৃষ্টি হয়, প্রচন্ড বাতাস থাকে। সো বৃষ্টি হলে রাস্তাঘাট এত পিচ্ছল হয়ে যায়, এবং আমি যে বাইক থেকে কতবার গাড়ি ড্রাইভ করতে যা পড়ে গেছি আমি নিজেও জানি না, ঠিক আমি কতবার রাস্তাতে আসলে বাইক নিয়ে পড়ছি, তা স্টিল আমি ড্রাইভ করতাম। বাট একটা সিচুয়েশন আসে যখন আমি একটা বেশ মেজর অ্যাক্সিডেন্ট করি এবং আমার বাম হাতের লিগামেন্ট ছিঁড়ে যায়। তখন আমি অনেক ভয় পাই। তখন আম্মু জীবিত ছিল এবং আমি প্রায় 15 দিন ঘরে বসা ছিলাম। তো আমার পরে আমি ডিসাইড করি যে আমি বাইকটা রাইড করবো না। বাট তখন আমার কাছে আমার রেড পি আসেনি। সো আমি তখন একটু ভয়ে আতঙ্কিত হয়ে বাইকটা চালাই। বাট এর মধ্যে আল্লাহর হুকুমে আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়। তখন আমি বাংলাদেশ যাই। বাংলাদেশ থেকে আসার পর অতদিনে আল্লাহর হুকুমে আমার বাইক লাইসেন্সের টাইম পিরিয়ডও শেষ হয়ে যায়। আমার যে লার্নার লাইসেন্স থেকে আমার রেড পি কনভার্ট করা যায় 1 বছরের টাইম পিরিয়ড, সেটাও শেষ হয়ে যায়। যার কারণে আমি বাধ্য হয়ে তখন আমার বাইকটা ফালায় রাখি, বিকজ আমি ড্রাইভ করতে পারবো না, আমার কাছে লাইসেন্স নেই। অ্যাট দ্য টাইম আমি খুব তড়িঘড়ি করে আমার রেড পি লাইসেন্সটা নেই গাড়ির, এবং লাইসেন্স নেওয়ার আগেই আমি গাড়ি কিনি। গাড়ি কেনার পর আমি আমার যেহেতু অস্ট্রেলিয়াতে একটু রুলস করা করি এবং আসলে ইন্স্যুরেন্সের ব্যাপার স্যাপার অনেক কিছু আছে, যেহেতু আমি নতুন ড্রাইভার, তো কেউই আসলে তার গাড়ি দিতে আমাকে কমফোর্টেবল ফিল করতেছিল না। সো এট দ্যাট পয়েন্ট আমি নিজেই গাড়ি কিনি। গাড়ি কেনার পর সেটা নিয়েই আমি ড্রাইভ করা শুরু করি এবং প্র্যাকটিস করতে করতে আমি পরে পরীক্ষা দিয়ে আমার রেড পি গেইন করি। এখন আমি আমার গ্রিন পিতে আছি। ইটস বিন এ ইয়ার আই এম ড্রাইভিং কার, অ্যান্ড উইদিন দ্যাট টাইম আমার 2টা গাড়ি চেঞ্জ করা হয়েছে। এটা আমার সেকেন্ড কার। বাট আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে গ্রেটফুল। আল্লাহর যেমন পরিস্থিতি রাখুক না কেন আমাকে সবসময় সেফ রাখছে, এবং আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো দ্যাটস আ স্মল আপডেট দ্যাট হ্যাপেন ডিউরিং দ্যাট গ্যাপ, যখন আমি ভিডিও করা অফ করে দিই বা ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছিলাম, নতুন ভিডিও দিচ্ছিলাম না। So inshallah, I'm gonna make more videos, and I'll give you guys more information about my life that I've been going through. আমি যে সেকেন্ড ভিডিওটা করব সেটা ইনশাল্লাহ হবে আমার ভিসা রিলেটেড, যে আমি অস্ট্রেলিয়াতে আসার পর আমি একবার ভিসা রিনিউ করি এবং সে আমার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আমার কি কি ডকুমেন্ট লাগছে এবং অ্যাকচুয়ালি কতটা ইজি। দ্যাটস ইট। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।